কি ভাবতেছেন আমার গুড়া? না কিছু না, অনেক সুন্দর। সুন্দর তো হইবই। আমার নিজের হাতে আমি এগুলো গুছাই গাছাই রাখি না। সব সময় সারাদিন কত কাজ নিয়ে বিজি থাকি আপনি দেখছেন। একটার পর একটা কাজ করতেই থাকি। এত কাজ যদি নিজের হাতে একা একা সামলাই, সুন্দর বন্ধ করে রাখতে হয়। মানুষেরটা যে এত সুন্দর হয় সেটা আমি বুঝতে পারিনি। মানুষেরটা সুন্দর হয়? নিজেও না বোঝার ভান করছিস। আসলে সাহেব, সাহেব আমার কিছু কাম আছে, আমি কামটা শেষ করে দিতেছি। কাম তো আমার সাথে, এখন তোর তোর বাড়ির কোনো কাজ নাই। সাহেব এগুলো কি করতেছেন? আমার সাথে কাজ করবি তুই। বাহ বাবা বাহ, কি সুন্দর দৃশ্য। আমি বাড়িতে না থাকলে বুঝি এইগুলাই চলে। কিছুক্ষণের জন্য বাইরে গেছি আর বাড়ির মধ্যে কাজের মেয়ের সাথে দশটামি শুরু করে দিছি। আসলে তুমি মৌ যেটা বুঝছো সেটা ভুল। আমি এমন কিছু করিনি। আর আর ও আমাকে প্রলোভন দেখিয়েছে। চুপ, একদম চুপ থাকবি। আমি তোর সাথে 4টা বছর ধরে সংসার করি। আমার স্বামী কোন চরিত্রের লোক সেটা আমি ভালো করে জানি। তোর জন্য বাড়ির মধ্যে কাজের মেয়েরা থাকতে পারে না, আমি তাদেরকে চোখে চোখে রাখি। তুমি যা বলছো সব ভুল। আমার কথাটা একটু শোনো। ওর সামনে তুমি আমাকে অপমান করছো। চলো বেডরুমে চলো। তোর কি মান সম্মান আছে যে তোকে অপমান করব? তোর যদি মান সম্মানই থাকতো, মান সম্মান চলে যাওয়ার যদি ভয় থাকতো, তাহলে তুই বাড়ির সামান্য কাজের মেয়ের সাথে নষ্টম করতে পারতিস না। আমি তোমাকে বোঝাতে পারছি না। ও মেয়েটা নষ্ট মেয়ে, বোঝো না কিরকম কাপড় পরে। ও আমার সামনে এসে খোলামেলা ভাবে আমাকে আকর্ষণ করছিল। আমি ওটা বোঝাতে চেয়েছিলাম যে এভাবে থাকা ঠিক না, তুমি একটু ঢেকে দাও। আমি ওকে ঢেকে দিতে গিয়েছিলাম কিন্তু তুমি আর একটা কথাও বলবে না আমার সাথে। নষ্ট মেয়ে ও না, নষ্ট মন তোর। কারণ তুই নষ্ট মন দিয়ে মেয়েদেরকে দেখিস। তোর জন্য কাজের মেয়েরা এই বাড়িতে শান্তি পায় না। তোর জন্য আমার বাড়ির লোকজন এখানে আসতে পারে না। তোর জন্য আমার বোন এই বাড়িতে আসতে পারে না, কারণ তোর চরিত্র ভালো না। আর ওই যে ময়নার কথা বলছিস না, তুই ময়নার সাথে কি করছিস না করছিস সবকিছু ময়না আমাকে বলেছে। আপামনি, এখন বিশ্বাস হয়েছে আমি মিথ্যা কথা কইছি না সত্য কথা কইছি? আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করেন নাই। আপনি নিজে কইছেন আপনার জামার মতো মানুষ নাকি পৃথিবীতে আর একটা হয় না। সে খুব ভালো মানুষ, ভাজা মাছ উল্টা খাইতে জানে না। আজকে তো নিজের চোখেই সবকিছু দেখছেন। আমি তো আপনার আরো কতবার কইছি, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। শুধু আমার কথা কই নাই। যখনই আপনি বাইরে যান তখনই সাহেব বাইরে থেকে মাইয়া মানুষ নিয়ে নষ্টামি করে। আপনি তো অনেকবার কইছি, আমার কথা তো বুঝেনি না, আপনি বিশ্বাসই করেন না। এখন তো আপনার বিশ্বাস হয়েছে, প্রমাণ পাইছেন তো। আমরা গরিব মানুষ দেখে কি মানুষ না? মাইসের বাসায় বাসায় কাম করে খাই দিয়ে কি আমাকে কোনো ইজ্জত নাই, মান সম্মান নাই? আপনারা কি মনে করেন যে বড় লোকগুই দাম আছে আর গরিবরা ওদের ইজ্জতের কোনো দাম নাই? আমরা গরিব মানুষদের যখন যা ইচ্ছা করবেন, যখন যা ইচ্ছা করবেন, আর আমরা কিচ্ছু কমু না। আজকে কয় বছর ধরে আপনার বাসায় কাম করি। আপনি আমার নিজের বোনের মতো করে দেখেন। আপনার খুব ভাল লাগে, এর জন্য আজকে কয়টা বছর ধরে আপনাকে বাসায় কাম করতেছি। ছোট ছোট দুটা পোলা পাইন মানুষের মতো মানুষ করাইতেছে, শুধু আপনার বাসায় কাম করি। আমার বাসায় 2টা বাচ্চা আছে দেখা, আমার বেতন যেটা, বেতনের চাইতেও বাড়ায় বেতন দেন আপনি আমারে। শুধু জানি আমার বাচ্চাদের খেয়াল রাখতে পারি, ভালো করে পড়ালেখা করায় মানুষের মতো মানুষ করতে পারি। এর জন্য না আপনার অনেক ভাল লাগে। কিন্তু দিন শেষে দেখেন আজকে আপনার জামাই এমন একটা কাজ করছে, আমার না মইরা যেতে ইচ্ছা করতেছে। এখন বিশ্বাস করবেন? ময়না, তুই থাম, তোর আর কিছু বলা লাগবে না। কারণ এই মানুষটার সাথে 4টা বছর সংসার করতে গিয়ে না, এই মানুষের উপরে বাহিরে যা কিছু আছে সব কিছু আমার দেখা হয়ে গেছে। আর কিছু না, চোখের সামনে যেটা দেখেছি। তারপরে কি তুই মনে করিস যে আমি তোর সাথে সংসার করব? ওর কথা বিশ্বাস করলে আমি ওর মতো কাজের মেয়ের কথাই বিশ্বাস করব। কারণ তুই আমার স্বামী হতে পারিস, কিন্তু আমার বিশ্বাসের যোগ্য না। আর একটা কথা কান খুলে শুনে রাখ, এই ছাদের নিচে তোর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আমার কথাটা শোনো। আর একটা কথা বললে তোর খবর করে ছেড়ে দেবো। ঠিক সময় মতো না ডিভোর্স লেটারটা পেয়ে যাবি। ময়না, চল আমার সাথে। প্লিজ মৌ মৌ মৌ। এজন্যই লোকে বলে অতি লোভে তাঁতি নষ্ট।